বিয়ে হবে না। তোদের কাজটা আমাদের কাজ না দাদা। আমরা আমাদের তো এরকম ভাবে ধরতে হয় না। তুমি ধরিস। হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো, সকাল হতে না হতেই আমরা কিন্তু বেরিয়ে গেছি ভাইফোঁটার উদ্দেশ্যে। প্রত্যেক বছরই আমাদের ভাইফোঁটা কোথাও না কোথাও সেলিব্রেট করা হয়, আর আজকে এবার হবে বড় পিসির বাড়ি। তো আমরা সকাল সকাল রেডি হয়ে দেখো এখন এখান থেকে জাগুলি যাচ্ছি। গাইস, এই জাস্ট আমরা অটো থেকে নামলাম, নেমে এখন একটু মিষ্টি নেব, তারপর যাব। ভাইরা চলে গেছে অলরেডি, আমরা সবার লেট হয়ে গেছি আর অনেক বেলাও হয়ে গেছে। মিষ্টির দোকানের জাস্ট ভিড়টা দেখো, এত ভিড়, কতক্ষণ দাঁড়ানোর পরে তারপর ফাইনালি মিষ্টি কিনে এখন আমরা টোটো করে পিসির বাড়ির দিকে যাচ্ছি। গিয়ে দেখি মোটামুটি সবাই এসে গেছে, শুধু দিদি আসেনি, আর এছাড়া সবাই চলে এসেছে। আর সবাই এসে কিন্তু খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছে আমাকে ছাড়াই। তারপর আর কি আমাদেরও লুচি ঘুগনি দিয়ে দিল। ঘুগনিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। দেখো, পিসি এখানে বাইরে রান্না করছিল, মনে হচ্ছিলো একটা পিকনিক ভাইব আসছিল। তারপরে আমরা দিদির ছেলে দাদার ছেলের সাথে একটু মজা করছিলাম। দেখো, ওর জন্য চকলেট নিয়ে গেছিলাম আর দিচ্ছিলাম না। তা অনেক বেলা হয়ে গেছে, দিদি এলো, তারপর ভাইফোঁটা দিতে বসলো। সবাই দিয়েছে, কিন্তু আমি দিতে পারলাম না, বোনও দিতে পারেনি। মনটা একটু খারাপ লাগছিল, কিন্তু তাও সবাই মিলে একসাথে ছিলাম, এটাতেই ভীষণ খুশি হয়েছি। দুটো খাস না রে, আমার হাত দিয়ে কেউ খাবে না। দিদি আর বলো, ওই দুটোকে এক বলেছিল। কাটা যেন না লাগে, প্রেম ভাব করে যেন না হয়। না ওকে ইংলিশে বল। এই আমি ভুলে যাব দিদি। শ্বাস খুললা। এক পায়ে দুটো বিয়ে হবে না। আরেকবার বলতে করতে চাইছিস? মানে আরেকবার করবো? আমি তো দুদিন পটাবো না। না গো, বাবা আমার নমস্কার করে। আর ওর কাজ তো করে যাচ্ছে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। চাইবি ভিডিও দেবো, এই ভিডিওটা যেন আমাকে আজকেই দিস। দেওয়াবো। সবাই হাসাহাসি করছিস? কে রে হাসলো, যে হাসলো তার দিবি। এই আমাদেরকে কিছু বলে বলছে। হ্যাঁ অবশ্যই। আমরা তোদের কাজটা আমাদের কাজ না দাদা। আমরা আমাদের তো এরকম ভাবে ধরতে হয় না। তুমি ধরিস, তাই তুই ভালো পারবি। ওই ছুই মারা দি লাইটার নেই। জোরে বললি না কেন রে? কিছু ধরা পড়ে যায়, ছুটি নিচে ধরা পড়ে যায়। এইটুকু মন তো তাই বেড়েই চলছে আওয়াজ। মার মেয়ে
না না মানে ওর আছে উলুতে মাসি বাবু প্রদীপ সাবধান। কি গরম লাগে করে দিয়েছে, ভালো হয়েছে। ব্যাস আমার 3:30 বাজে, এটাই খারাপ লাগছে। মাছি এতটা আমরা আশা করি। এই শোন ভাই ফোটার যেমন টাইম থাকে খাওয়ার আগে টাইম ছিল কোন দিকে লেখা ছিল 3:30 শুরু হয়ে যায় কোম্পানি কোন দিকে এটা কেন ভোজনের টাইম 3:30 লেখা আছে কোন দিকে দেখ। ভাইরা খেলো, তারপর আমরাও খাবার নিয়ে বসে পড়লাম। দেখো পোলাওটা কিন্তু দারুণ হয়েছিল। তারপর প্রণাম সেরে তারপরে আমরা বাড়ির দিকে রওনা হলাম। কিন্তু দাদার ছেলেটা ভীষণ রাগ করছিল আমরা চলে আসছি বলে। দেখো ও কিন্তু মুখ গোমরা করে বসেছিল। তো তারপর হেঁটে হেঁটে আমরা মোহনপুর বাস স্ট্যান্ড অবধি যাচ্ছিলাম। এখানে একটা পুজো হয়েছে খুব সুন্দর, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম সেটা। এই স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমরা এখন। দেখো পুরোটাই পাল্টে গেছে, আগে কীরকম ছিল আর এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। কাঁচরাপাড়া থেকে টোটো করে বাড়ি যাচ্ছে এখন। দেখো এখানে কিন্তু খুব বড় করে পুজো হয় আর এখানে অনুষ্ঠানও হচ্ছিল। আর দেখো এত সুন্দর লাইটিং দিয়েছে, খুব ভালো লাগছিলো, তাই দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। আর এই ঠাকুরটা দেখা হয়নি যদিও, আর তোমাদেরকেও দেখাতে পারলাম না। এই জাস্ট বাড়ি ফিরলাম। আমরা প্রত্যেক বছর এইভাবেই ভাইফোঁটা সেলিব্রেট করি সবাই মিলে একসাথে। তো আজকের দিনটা খুব ভালো কাটলো। আজকের ভিডিওটা এইটুকু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।